আসসালামু আলাইকুম। একটা গরুর খামারে শুধু একটা গরুর শেড বানালে একটা সুন্দর খামার হয় না। সেটার মধ্যে যদি বিদ্যুতের ঝুঁকি থাকে, বিদ্যুৎ লাইনের কোনো ঝুঁকি থাকে তাহলে অনেক বড় বিপদে পড়তে পারেন আপনি। আমি এখনো খামার শুরু করিনি। তবে আমি যেহেতু ২০২৭ সালে ইনশাআল্লাহ আমার গরুর খামার করার স্বপ্ন আছে এবং ইচ্ছে আছে। আমি কিভাবে আমার খামারে বিদ্যুৎ লাইনগুলা, বিদ্যুৎ সংযোগগুলো করব সেটা নিয়ে আজকে একটা ছোট্ট একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। ১ম এ আসি বিদ্যুৎ নিয়ে। একটা খামার যখনই আপনি শুরু করবেন, আপনার সেই খামারে অবশ্যই বিদ্যুৎ প্রয়োজন। যেমন ধরুন ঘাস কাটার মেশিন, দুধ মিল্কিং এর মেশিন, আপনার গরুকে গোসল করার মোটর চালানোর জন্য মেশিন, পানি নেওয়ার জন্য মেশিন এবং খামারে পর্যাপ্ত পরিমাণ লাইটের ব্যবস্থা রাখতে হবে। সুতরাং আপনার খামার তৈরির মানে শেড তৈরির মানে আপনার সেখানে বিদ্যুৎ লাজিম মানে ইম্পোর্টেন্ট, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট প্রয়োজন। তাই শুরু থেকে আপনার খামারে মানসম্মত ওয়্যারিং করা খুবই জরুরি। আ ভালো মানের তার, ভালো মানের আর্থিং, ভালো মানের কি বলে এগুলাকে? সার্কিট ব্রেকার এগুলো খুবই আ ভালো মানের ব্যবহার করা উচিত এবং এগুলো করলে দেখবেন আপনার 50% নিরাপত্তার দিক থেকে আপনি আগায় রইছেন। এবার আসেন নিরাপত্তার দিক থেকে। একটা খামারে শুধু আ গরুর শেড এবং বিদ্যুতের লাইন থাকলেই হবে না, সেটাতে আবার নিরাপত্তার খুবই প্রয়োজন। আর খামার সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে গরু এবং গরুর নিরাপত্তাটা দেওয়াই আপনার সবচেয়ে বড় কাজ। তো আমি যেটা চিন্তা করছি আমি আমি ইনশাআল্লাহ আমার খামারে সিসিটিভি ক্যামেরা ইউজ করার চেষ্টা করব এবং বিভিন্ন ইম্পোর্টেন্ট জায়গাগুলোর মধ্যে আমি এরকম কিছু মানে ওয়াল টাইপের দেওয়ার সু আ চেষ্টা করব যেগুলো দেখবেন এখন বাংলাদেশে অনেক ভিডিও দেখি আর্থিং এর যেগুলোতে দেখা যায় যে মানুষ টাচ করলে বা এরকম না যে মরে যাবে এরকম না বাট একটা ছিটকে দেওয়ার মতন এরকম সিস্টেমগুলো টেকনোলজিগুলো ব্যবহার করব। ভালো মানের গেটের মধ্যে তালা ব্যবহার করব এবং ভবিষ্যতে মোবাইলে কন্ট্রোল করা যায় এরকম টিভি ক্যামেরাগুলো এখন তো বর্তমানে ওয়াইফাই এর সাথে কানেক্ট বাট আরো উন্নত মানের আমি দেখছি সেগুলো ব্যবহার করার চেষ্টা করব এবং সর্বক্ষণিক ফার্মটা যাতে লাইটিং করা থাকে। আহ ঘুমানোর সময় অন্য লাইট বা দিনের সময় বা রাতের সময় অন্য লাইট এগুলোর ব্যবস্থা করব। সো একটা জিনিস কি আমি চিন্তা করি দেখেন শুধু গরুর খামার শুধু শেড দিয়ে হয় না আবার গরু দিয়ে হয় না, সেটা সুন্দর পরিকল্পনা লাগে। সুতরাং আমি চেষ্টা করছি সুন্দর একটা পরিকল্পনা করে শুরু করার। সেই যাত্রার সঙ্গে আপনারা থাকুন। আমি ভাই কাজের পাশাপাশি আমি যা শিখছি, যা জানছি সেগুলো আপনাদের সাথে ছোট্ট একটা আপডেট দেওয়ার চেষ্টা করি আরকি। ধন্যবাদ।